অযোধ্যার রাম মন্দিরের মূল প্রবেশদ্বার ধরমপথই থাকছে নদিয়ার কৃষ্ণনগরের এক শিল্পীর অসাধারণ টেরাকোটার কাজ। আগামী 22শে জানুয়ারি বহু প্রতীক্ষিত এবং চর্চিত উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করা হয়। অযোধ্যার নির্মিত এই রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে ওই দিন। ইতিমধ্যেই রামনগরীতে জোরদার চলছে তার প্রস্তুতি। 4 বেদের সকল শাখার নিয়মিত পাঠ ও যজ্ঞ মন্দির প্রাঙ্গণে চলছে অবিরাম। জানা যায় এই যজ্ঞ চলবে মন্দির পবিত্র না হওয়া পর্যন্ত। ইতিমধ্যেই মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে। আর এবার অযোধ্যার রাম মন্দিরের বেশ কিছু টেরাকোটার কাজ যাচ্ছে নদিয়ার কৃষ্ণনগর থেকে। জানা যায় নদিয়ার কৃষ্ণনগরের বাগদিপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ মজুমদার পেশায় টেরাকোটা শিল্পী। তিনি 3 বার পেয়েছেন রাজ্য সরকার থেকে পুরস্কার। শুধু রাজ্যেই নয়, রাজ্যের বাইরেও একাধিক শিল্পকর্মের জন্য পেয়েছেন তিনি বিশেষ সম্মান। হরিয়ানা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও তার শিল্পকর্মের জন্য দিয়েছেন তাকে যথাযোগ্য সম্মান। আর তিনি তার কাজের যোগ্যতার বশেই এবার অযোধ্যার রাম মন্দিরের বেশ কিছু টেরাকোটার কাজের বরাত পেলেন। সূত্রের খবর, অযোধ্যার মন্দিরের যেই প্রবেশপথ রয়েছে নাম দেওয়া হয়েছে ধরমপথ। সেই ধরমপথই থাকবে 100টি স্তম্ভ, যার মধ্যে 200টি রামায়ণের মুরাল বসানো হবে। টেরাকোটার দেওয়ালে যেই কাজ করা হয় সেটিকে সাধারণত মুরাল বলা হয়। 200টি মুরালের মধ্যে 100টি বরাত পেয়েছেন কৃষ্ণনগরের এই শিল্পী। মূলত অযোধ্যার রাম মন্দিরের কর্মকর্তারা দেশের বিখ্যাত শিল্পীদের খোঁজ নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর টেন্ডারের মাধ্যমে তিনি এই বরাত পান। তিনি জানান, 200খানা মুরাল লাগানো হবে অযোধ্যার রাম মন্দিরের প্রবেশপথে। এক একটির পরিমাপ 20 ফুট লম্বা এবং চওড়া 10 ফুট। সমগ্র রাজ্যের মধ্যে কৃষ্ণনগরের বিশ্বজিৎ মজুমদারই একমাত্র এই বরাত পান। সেপ্টেম্বর মাসে বরাত পাওয়ার সঙ্গে সঙ্গেই মূলত কাজ শুরু হয়ে যায় এই মুরাল বানানোর। কৃষ্ণনগরের বেলডাঙ্গা মতি সুন্দরীতে রয়েছে তার স্টুডিও। সেখানে 17 জন কর্মচারী এবং অযোধ্যার রাম মন্দিরের 14 জন কর্মচারী আপাতত দিনরাত এক করে কাজ করে চলেছেন। এই টেরাকোটার মুরালের কাজ প্রায় শেষের দিকেই। ইতিমধ্যেই 2 চালানের সড়ক পথে ট্রাকে করে অযোধ্যার রাম মন্দিরে পাঠানো হয়েছে। এই টেরাকোটার কাজ খুবই শীঘ্রই 3য় চালান পাঠানো হবে। কৃষ্ণনগরে স্বনামধন্য টেরাকোটা শিল্পী বিশ্বজিৎ মজুমদার মুম্বাই, দিল্লি এবং বিভিন্ন রাজ্যে তিনি তার কাজের নিদর্শনের ছাপও ফেলেছেন। গত 25 বছর ধরে তিনি এই পেশার সঙ্গে যুক্ত। পড়াশোনা সম্পন্ন করেই মূলত শখের বশেই এই কাজে আসা, যেটি এখন তার পেশায় পরিণত হয়েছে। পরিবারের তেমন কেউ এই পেশার সঙ্গে যুক্ত নয় বলেই জানান শিল্পী। বহু প্রতীক্ষিত এবং চর্চিত অযোধ্যার রাম মন্দিরে যে কৃষ্ণনগরের ছোঁয়া লাগতে চলেছে, আপাতত তাতেই গর্বিত সকল নদিয়াবাসী। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আমি বিশ্বজিৎ মজুমদার, আমি একজন টেরাকোটা আর্টিস্ট। তা মূলত আমার কাজটা টেরাকোটার। তা টেরাকোটায় আমি সারা ভারতবর্ষে বিভিন্ন ঐতিহাসিক জায়গায় আমি কাজ করেছি। এর আগেও আমি 15 বছর আগে অযোধ্যায় কাজ করেছি। এছাড়া কুরুক্ষেত্রে, বিভিন্ন মন্দিরে, বিশেষ দিল্লি শেরপাট কালী মন্দির, বিভিন্ন জায়গায় গঙ্গাসাগর, বড় বড় জায়গায় আমি কাজ করেছি। তা এবার যেটা হচ্ছে, অযোধ্যা রাম মন্দির তৈরি হওয়ার সময় তারা বিভিন্ন মিডিয়ামের আর্টের মিউরাল তারা দিয়ে সাজাতে চেয়েছে। রাম মন্দিরের মূল প্রবেশপথ ধরমপথ, মূল প্রবেশপথের যে রাস্তা ধরমপথ, সেটা সাজানো হচ্ছে মিউরাল দিয়ে। সেখানে বিভিন্ন মিডিয়ার মিউরাল থাকবে, কিন্তু সবচেয়ে বেশি মিউরাল যেটা থাকবে সেটা হচ্ছে টেরাকোটার মিউরাল 100খানা থাকবে। সেই 100খানা কাজ আমি পেয়েছি। 100খানা কাজ আমি ফুটিয়ে তুলছি অযোধ্যায়। তার মধ্যে 50টি উদ্বোধনের আগে লাগিয়ে ফেলা হবে, 50টি উদ্বোধনের পরে। এখন ওখানে যেটা হচ্ছে, এখানে কৃষ্ণনগরে আমার যে স্টুডিও, কৃষ্ণনগর বেলেডাঙ্গার মতি সুন্দরীতে, এই স্টুডিওতে জিনিসগুলো তৈরি করা হচ্ছে। মিউরালগুলো খুব বড় বড় মিউরাল, একটা মুরাল 10 ফুট বাই 20 ফুট সাইজ। তারপরে এই মিউরালগুলো পোড়ানো হচ্ছে, তারপর ওখানে চলে পাঠানো হচ্ছে। ওখানে গিয়ে সেটা দেয়ালে সেটিং করা হচ্ছে, তারপরে কালার করা হচ্ছে এবং ওখানে সেজে উঠছে অযোধ্যার মূল প্রবেশপথ ধরমপথ।
ওখানে আমার কাজ করাটা এরকম একটা ঐতিহাসিক নগরীতে, মানে অযোধ্যার নগরী বলা হয়, কারণ রামায়ণে অযোধ্যার নগরী কথাটা ছিল। অযোধ্যার নগরীতে আমার কাজটি যে ফুটে উঠছে, এই জন্য রীতিমতো আমি গর্ববোধ করছি, আমার ভালো লাগছে এবং বিষয়বস্তুটা সত্যিই আমার কাছে বেশ গর্বের, আমার সহকর্মীদের কাছে গর্বের, আমার পরিবারের কাছে গর্বের, কৃষ্ণনগরবাসীর কাছে গর্বের। কারণ এটা আমি কৃষ্ণনগরের একজন শিল্পীর কাজ যেখানে বসছে, এটাও আমি সবাইকে ধন্যবাদও জ্ঞাপন করছি। কৃষ্ণনগরে তো বেশিরভাগই পাল, ঘূর্ণি, পুতুলপট্টি, ওখানে পালেদের ইয়েটাই সবসময় ভেসে ওঠে। না, আপনি যে পাল তো নয়, আপনি মজুমদার বললেন প্রথমে, সেটা কি করে? আমি বিশ্বজিৎ মজুমদার, পাল নই। মানে পাল মানে যে সে মাটির কাজ করতে পারবে তা নয়, অনেক পালই মাটির কাজ করে না, আবার অনেক অন্যান্য পাল মানে যে আমাদের কৃষ্ণের যে ধারণাটা, যে তারা তো পুতুল বা কিছু, কিন্তু আমার পুতুল বা ঠাকুর তৈরি এই যে বিষয়টা নয়, আমারটা হচ্ছে টেরাকোটা মুরাল, এটাতেই আমি আগাগোড়াই স্পেশালিস্ট। এবং ভারতবর্ষে খুব বড় বড় টেরাকোটা মিউরাল আমি বানিয়েছি বিভিন্ন জায়গায়। আপনি এটা ইয়ে করলেন কোথা থেকে, শিখলেন কোথা থেকে? এটা আমি মূলত শিখেছি নিজেই, শেখার পর নিজে শেখার পর আমি দু জায়গায় ট্রেনিং নিই। আগে ছিল গভর্নমেন্টের যেটা MSME, আগে ছিল সেটা এসআইএসআই থেকে আমার দুটো ট্রেনিং নিতে হয়েছে। তার মধ্যে একটা ট্রেনিং হচ্ছে গোল্ড, ব্রাশ অ্যান্ড বেল মেটাল, আর একটা হচ্ছে সেরামিক্স। এসআইএসআই থেকে, যেটা আগে পূর্বের নাম ছিল গভর্নমেন্টের, একটা এসআইএসআই, এখন যেটাকে MSME বলা হয়, MSME ট্রেনিং নেওয়া আছে। আপনার এখানে কতজন কাজ করে? এখানে এখন এই প্রজেক্টটা এখানে কাজ করছে 16 জন, আর আমার ওখানে লাগানো হচ্ছে যেখানে, সেখানে আছে 14 জন 15 জন মতো আছে। আচ্ছা, এটা টোটালি কতদিনের প্রজেক্ট, মানে কতদিন ধরে? টোটাল এটা অ্যাকচুয়াল 6 মাসের প্রজেক্ট, টোটাল 6 মাসের প্রজেক্ট। অলরেডি 3 মাস হতে চললো, আরও 3 মাস চলবে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।